কি বলবো বন্ধু, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে 12:47। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মায়ের মন্দিরে সেই 4টে থেকে, ভোর 4টে থেকে মোবাইলে চার্জ ছিল না। আর এখন কটা বাজে? এখন 12:48। এখন মায়ের মুখ দর্শন করে পুজো দিয়ে, গাড়ির পুজো দিয়ে আসলাম। মোবাইল নিয়ে যেতে পারিনি, একটুও চার্জ ছিল না, ঠিক আছে। তাই যে এখন খেতে যাবো, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। এসে তারপরে আর কালকের ব্লগটা তো ছাড়তেও পারিনি, এডিট ফেডিট কিচ্ছু করা হয়নি। আজকে দেখি 6টার দিকে ছাড়বো। এখন আসি, রুমে আগে খেয়ে আসি, পেট পুজো করে আসি। চলো দেখবে, চলো চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ক্যামেরা হচ্ছে কিন্তু তাড়াতাড়ি আসো, ব্লগ হচ্ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, খাবো। তোমরা চলো, তোমাদের ব্লগ করি। তাড়াতাড়ি আসো, আসো আসো। হাই হাই বলো। এই যে এসছে আমার বন্ধু। হাই বলো। হাই। মুখ ঢেকে হাই বলছে, দাঁত বেরিয়ে যাবে যে, দাঁত ভেঙে গেছে। তুমি যেভাবে আমাকে বলে দিচ্ছ আমি কি করে বুঝি, ওইভাবে ও বুঝছে। আচ্ছা, কথায় কথায় কি করছি, কথায় কথায় বিদ্রোহ করছি, বিদ্রোহ করছি। হ্যালো বন্ধু, গলা ফলা পুরো শেষ, কোনো ব্লগ করতে পারিনি। আর কি যাচ্ছে সকাল থেকে সিচুয়েশান সব আমি রাত্রে বলবো, মানে এখনও বলতে পারছি না। এখন একটু বেরোবো, চলো কোথায় এসছি কি বৃত্তান্ত সব কিছু বসে বলতে হবে। আরে বড় একটা জার্নির ব্যাপার, সব বলতে হবে বসে। এখন কিছুই বলতে পারবো না। তারপরে গুড ইভিনিং। এই গুড ইভিনিং বলো, দাঁড়াও। গুড ইভিনিং। তারপরে আর কিছু বলার আছে তোমার? আমি বলার কথা কিছু পাচ্ছি না। ওরা কি বলার কথা খুঁজে পাচ্ছে না, আর আমি আর কি বলবো। চলো মানে একটা এই যে হোটেলে তারাপীঠে এসেছি তো, তারাপীঠে এই রুমটা আমরা নিয়েছি, কিন্তু আমার একদমই পছন্দ না। কিন্তু সেই সময় যে সময় এসে পৌঁছেছি সে নেওয়ার মতো সব বলবো। তাই এই যে প্রথমে দেখায় রুমটা, মানে ভীষণ অবস্থা খারাপ আমাদের রুমের। এই যে আমাদের রুমের অবস্থা ভীষণ, একদিনে আমরা খারাপ করে দিয়েছি, ঠিক আছে। গলা ফলা বসে গেছে, পরে হ্যাঁ বন্ধ করলো, পরে এই যে এই রুমটাতে আমরা আছি। ভালো। এই আমি জুতো পরে নিয়েছি না, আমার পা ভাবলো গেল, ব্যথা পড়ে গেলাম। লাঞ্চ টাঞ্চ করে চলো। দেখে না হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে রিসেপশন, সেখানে রিসেপশন আছে, তার আমার ছবি আছে। কিন্তু এখানে ওয়াইফাইয়ের কোনো কিছু নেই না, কালেকশন। খুব সমস্যা হচ্ছে আমার, আমি ব্লগ ভিডিও করি তো, ওয়াইফাই ছাড়া আমার কাজ হচ্ছে। কোন দিকে গো? ও দেখাবে না বলছে, অসুবিধা। হাই, তারাপীঠের উদ্দেশ্যে, তারাপীঠের পথে হাঁটছি আমরা এখন শুধু দুজনে। তারপরে বাড়ি গিয়ে আবার কি হবে জানি না। হ্যাঁ, কি অপেক্ষা করছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কিন্তু যে রুমটা নিয়েছি আমার একদম মানে মনের মতো হয়নি। মানে কালকে বিপদে পড়ে রুম নেওয়া, ঠিক আছে। তারপরে তো এসি নেই, কারেন্ট নাকি এসি, আজকেও জেনারেটার চলছে, জেনারেটারে তো এসি চালানো যাবে না। বলছে এসি নিলে বেকার হয়ে যাবে, কি বুঝতে পারছি না। হঠাৎ করে, আমি তো আসিনি কোনো দিনও, অনেক আগে এসেছি। আর এই যে হঠাৎ করে এসেছি তো বুঝতে পারছি না কিছু। কিন্তু রুম অর্ধেক, এখানে রুম খালি, কোনো লোকজন নেই। কিন্তু তাও দেখো রুম পাচ্ছি না ভালো রুম।
দীঘা পুরীতে লস হবে তাও তো পাওয়া যায় না, তখন যখন খাইবে তখন জানি চলে দাম না তাহলে রোজই তোমার যেদিন ইচ্ছে। না ওই খেতে খেতে মাংস রান্না করে খেয়ে বেরোনো যাবে না, থাকলে আলাদা ঠিক আগে চলো ঠিক হবে রাত চা হচ্ছে আমাদের জন্য। চাটা খুব সুন্দর বানিয়েছি, চাটা দারুণ হচ্ছে। চাটা মানে অসাধারণ হয়েছে, দারুণ হচ্ছে। করে ফেলবো বড় দিকে দেশি মুরগি কিনে রান্না করতে দিল, আর রুটি খাবো রাত্রে। একটুখানি ধরো নিচ্ছি, খাবো খাই না, দাঁড়িয়েই খাবো, দাঁড়িয়েই ভালো লাগে। ধরো জাপটা করে পরে টাকা দেবে, খেয়ে নি। তারাপীঠের কালো জাম। হুম খাবার শেষে টাকা দিতে হয় জানো তো, খেতে খেতে টাকা নাও, টাকা দাও, তাহলে হয়, খাওয়ার ইন্টারেস্টে চলে যায়। কেটে দাও তো। खाना बना के रखे हाँ